হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ট্যালেন্ট অফ ট্রেনিং ইনস্টিটিউট। আমি দেবায়ন, আর আজকে আমি তোমাদের জন্য একটা খুব মজাদার ট্রিক্স নিয়ে এসেছি এক্সেলের ভেতরে, যেটি আমাদের অ্যাডিন্সের মাধ্যমে করতে হবে বেসিক্যালি। তো সেই ট্রিক্সটি হচ্ছে আমরা এক্সেলের ভেতরে কীভাবে একটা ল্যাঙ্গুয়েজকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। মানে ধরে নাও একটা সেলের মধ্যে আমি লিখে রেখে দিয়েছি কিছু টেক্সট ইংলিশে, সেটাকে কিভাবে বেঙ্গলিতে কনভার্ট করব, তারপরে সেটাকে কি করে আমরা হিন্দিতে কনভার্ট করব, এই ইত্যাদি জিনিসপত্র কিভাবে করব, তো সেটা আমরা আজকে একটু দেখে নেব। তো চলো সবার প্রথমে আমাদের এক্সেলটা ওপেন করে নিই। একটু এক্সেলটা ওপেন করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে না, আমাদের করতে হবে না, ডেভেলপার ট্যাবের ভেতরে গিয়ে অ্যাডিন্সের ভেতরে চলে যেতে হবে। অ্যাডিন্সের ভেতরে দেখো আমার দুটো অ্যাডিন্স অ্যাড করা আছে, এই দুটো আমি চাই না। আমি ফাইন্ড মোর অ্যাডিন্স অন এক্সেল অফিস, তো এক্সেল অফিসের মধ্যে আমি অ্যাডিন্স খুঁজতে চাই। এখানটা আমি একটা অ্যাডিন অ্যাড করে নেবো যার নাম হচ্ছে চ্যাট জিপিটি ফর এক্সেল। শুধু চ্যাট জিপিটি লিখলেই এসে যাবে। হ্যাঁ, চ্যাট জিপিটি ফর এক্সেল, এটাকে আমি অ্যাড করে নেব। অ্যাড করে কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এবার একটু ওয়েট করব যতক্ষণ না অ্যাড হচ্ছে। দেখো চ্যাট জিপিটি ফর এক্সেল অ্যাড হয়ে গেছে। এরপরে আমি অ্যালাও অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। এরপরে আমাদের কিছু একটুখানি রিকমেন্ডেশন দিচ্ছে কি কি করা যায় এখান দিয়ে, সেগুলোই আমি যাচ্ছি না। আজকে আমার টপিক হচ্ছে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করতে পারি। তো এই চ্যাট জিপিটি ফর এক্সেল যে আছে না, এর মধ্যে আমাদের জানো তো অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দেয়। এর মাধ্যমে আমরা সেল রেফারেন্স নিয়েও কাজ করতে পারি। তো কিভাবে করব দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু কালাম উইথটা বড় করে নিলাম। এবার একটু এখানটায় টাইপ করে দিই, হাউ আর ইউ। ঠিক আছে, হাউ আর ইউ। আর পাশে একটা লিখে দিই এখানটায় ট্রান্সলেটিং সেল। এখানটায় লিখে দিই ট্রান্সলেটার, TRANS, ট্রান্সলেটার। ওকে, তো ট্রান্সলেটার এটা লিখে দিলাম আমি। এবার দেখো ট্রান্সলেটারের পরে এটাকে আমি একটুখানি কালার করে দিই। কালার করে দিই ইয়েলো, আর এই জায়গাটায় কালার করে দিই হচ্ছে গিয়ে আমি গ্রিন। কারণ এখানে ট্রান্সলেটারে আমি সেল রেফারেন্স এখান থেকে নেব। এখানের মধ্যে যা আমি ল্যাঙ্গুয়েজ লিখবো আমার এই ল্যাঙ্গুয়েজটা তার মধ্যে কনভার্ট হয়ে যাবে বা ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো করে দেখা যাক। তার আগে আমি এটাকে একটু বর্ডারও লাগিয়ে দিই যাতে দেখতে একটু ভালো লাগে। অল বর্ডার করে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে একটু। ঠিক আছে, তো আমি এই নিচের সেলটাতেই করছি। এবার দেখো ইকুয়াল টু দিয়ে আমি যেহেতু চ্যাট জিপিটি ফর এক্সেল অ্যাডিন্সটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমাকে একটা না এক্সট্রা ফাংশন দিয়ে দিয়েছে 5-6টা। তার মধ্যে একটা ফাংশনের আমরা ইউজ নেব যার নাম হচ্ছে AI.ট্রান্সলেট। AI.ট্রান্সলেটের দুটো প্যারামিটার, একটা হচ্ছে ভ্যালু আর ল্যাঙ্গুয়েজ। তুমি চাইলে ভ্যালুটা এখানটায় সিলেক্ট করে নিতে পারো, সিলেক্ট করে ডবল কোটসের ভেতরে ল্যাঙ্গুয়েজও লিখতে পারো, কি ল্যাঙ্গুয়েজ চাও। বা তুমি অথবা আমি দেখো যে স্টেপসটা করছি সেটাও করতে পারো। তো তোমার ভ্যালুর মধ্যে যেটাকে তুমি ট্রান্সলেট করতে চাও সেই সেলটাকে সিলেক্ট করে নাও, কমা দিয়ে না এখানে যে ট্রান্সলেটারের পাশে যে আমি খালি সেল রেখে দিয়েছি সেটাকে একবার সিলেক্ট করে নাও। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দাও। ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দাও। দেখো একটু বিজি দেখাবে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এখানটায় আমাকে একটা আননোন ল্যাঙ্গুয়েজ দিয়েছে, এখানটায় আমি টাইপ করে দিই বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি টাইপ করে দিলে দেখো অটোমেটিক্যালি কিন্তু বেঙ্গলিতে কনভার্ট হয়ে গেল। আপনি কেমন আছেন। হ্যাঁ, তো দেখো আমি সেল রেফারেন্সের ইউজ নিলাম, সেল রেফারেন্সের ইউজ নিয়ে আমি ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করালাম। এবার দেখো আমার সুবিধা কি হলো, আমি না এখানে বেঙ্গলিকে ডিলিট করে দিয়ে যদি এখানটায় লিখে দিই হিন্দি, যেখানটায় সেল রেফারেন্সের ইউজ নিয়েছি, তো ক্যাসে হে আপ অটোমেটিকলি ট্রান্সলেট হবে। হিন্দি ছাড়া যদি আমি
এখানটায় আসামিও লিখে দিই, আসামিজ, আসামিজ লিখে দিই। দেখো সরি, এটা মনে হয় বুঝতে পারেনি, স্পেলিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার নয়। আমি অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখে দিচ্ছি এখানটায়। আসামিজ নয়, আসামিজ ছাড়া কী ল্যাঙ্গুয়েজ হতে পারে? মারাঠি হতে পারে, মারাঠি, তাই না? দেখো মারাঠিতে কি আছে সেটা দিয়ে দিয়েছে। এবার মারাঠি তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, এটাকে ট্রান্সলেট করে নিতে হবে। তো কিছু না, এটাকে আবার ট্রান্সলেট করলে আমরা বুঝতে পেরে যাব ঠিকঠাক অ্যান্সার এসছে কি না। তো এভাবেই আমরা সেল রেফারেন্সের সাহায্যে ডাইনামিক্যালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করাতে পারি। এবার দেখো আমি চাইলে এখানে মারাঠিটাকে চেঞ্জ করে বেঙ্গলি করে দিচ্ছি, বেঙ্গলি। এবার ইভেন আমি যদি এখানটায় যদি চেঞ্জ করি না কিছু, এখানটায় ধরো আমি লিখে দিই আই অ্যাম হ্যাপি, কি দেবে? আমি খুশি। তো সুবিধা কি হচ্ছে সেল রেফারেন্সের? না, সেল রেফারেন্সের সুবিধা হচ্ছে আমি সেলের মধ্যে যদি কোনো চেঞ্জেস করি না, তাহলে অটোমেটিকলি আমার ফাংশনের মধ্যেও চেঞ্জেস হবে। তো এটাই কাজ বেসিক্যালি, ডাইনামিক করা। ডাইনামিক করলে খুব সহজে আমরা কাজ করতে পারি, বারবার আমাদেরকে ফাংশনটার ভেতরে ঢুকে এডিট করতে হবে না। তো এই আজকে একটা ছোট্ট একটা ট্রিক্স ছিল কিভাবে আমরা সেল রেফারেন্সের ইউজ নিয়ে চ্যাট জিপিটিকে আমরা এক্সেলের ভেতরে অ্যাড করে তার মাধ্যমে ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করাতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানটায় স্টপ করছি। আবার পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ঠিক আছে, তো টিল দেন গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, এবং প্লিজ কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।